আমাদের নাসির হোসেন, সেই আগের পুরানোর নাসির হোসেন, কি দুর্দান্ত খেলা! ও মাই গড, কি দুর্দান্ত ইনিংস, কি দুর্দান্ত খেলেছে আজকে! কি করেছে জানেন? ও মাই গড, 180 স্ট্রাইক রেটে 14টা সাইড, 2টা 650টা বল খেলে 90টা রান নিয়েছে এবং 3 ওভার বল করে আপনার 1 উইকেট নিয়েছে। ওভারঅল সে প্লেয়ার অফ দি ম্যাচ হচ্ছে। তবে আজকে তার খেলাটা দেখে দুর্দান্ত লেগেছে। কেন দুর্দান্ত লেগেছে দেখেন, এমনভাবে খেলতেছে মনে হচ্ছিল যে নাসির হোসেন সেই আগের নাসির হোসেন চলে এসেছে এবং খেলতেছে কি দুর্দান্তভাবে, মনে হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে সে খেলতেছে, এখন বিপিএল এ সে তার ওই পারফরমেন্সটা করতেছে। তবে হ্যাঁ, মনে রাখেন একটা কথা, এর নাসির হোসেন যদি কয়েকটা ইনিংস আরো ভালো খেলে, লাইক আজকে যে 90 রানের ইনিংসটা খেলেছে, এরকম যদি আরো 2-3টা ইনিংস খেলে, ডেফিনেটলি বাংলাদেশের হয়ে নাসির হোসেন এখনো খেলার যোগ্যতা রাখে এবং খেলবে। আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ওডিআই ফরম্যাটে সে খেলতে পারবে, ওডিআই ফরম্যাটে সে খেলার যোগ্যতাটা রাখে এবং আমার কাছে মনে হচ্ছে যে তার ওই অ্যাবিলিটিটা রয়েছে এখনো বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দেওয়ার জন্য। আমরা জানি যে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা জানি তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু হয়েছে। শুধুমাত্র নাসির হোসেন না, সাব্বির রহমানও কিন্তু এই একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। না হলে বাংলাদেশে কিন্তু তারা অনেক দিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমে থাকতে পারতো, বাংলাদেশ ক্রিকেটকে আসলে সার্ভিস দিতে পারতো। কিন্তু তাদের পার্সোনাল লাইফের কিছু কারণে তারা নিজেরাই তার লাইফটাকে আসলে অন্য একটা স্টেজে নিয়ে গিয়েছে। তবে এই যে নাসির হোসেন, আজকে যেভাবে আমরা যে নাসির হোসেনকে দেখেছি, এটা কিন্তু সেই পুরনো নাসির হোসেন। এখন জাস্ট আর কিছু ইনিংস ভালো খেলতে হবে এবং আমার কাছে মনে হয় যে এটা কাজে লাগানো উচিত। নাসির হোসেনের তার হাতে এখনো টাইম রয়েছে এবং আমরা আসলে কোনো জায়গায় ওইরকম ভালো পারফরমেন্স দেখি না নাসির হোসেনের, কিন্তু এই যে বিপিএল এ মোটামুটি খারাপ না, ভালোই খেলতেছে। আজকের এই ইনিংসটা কিন্তু তাকে আসলে অনেক কনফিডেন্স দিবে এবং সেই কনফিডেন্সটা সামনের ইনিংসগুলোতে কাজে লাগাইতে পারবে যদি 4-5টা ইনিংস ভালো খেলে, ব্যাটিং বোলিং 3 বিভাগে পারফরমেন্স করে, ফিল্ডিং 3 বিভাগে, ব্যাটিং বোলিং 2টাতেই ভালো করলে অবশ্যই বাংলাদেশ টিম তাকে চান্স দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বিসিবি কিন্তু তাকে অন্যরকম ভাবে দেখে। আমার কাছে মনে হয় সে আরো আগের বিপিএল গুলোতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনার হাইস্ট রান গেটার না হলো, আপনার একদম নিচু স্থানেও ছিল না, ধরেন 3য় নাম্বারে ছিল, 4র্থ নাম্বারে ছিল, উইকেটের দিক দিয়েও 3য় নাম্বারে ছিল, 4র্থ নাম্বারে ছিল, কিন্তু এরপরেও বিসিবি তাকে সুযোগ দিয়ে নাই। অনেক সময় বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পরেও এটা কিন্তু হতাশাজনক। তবে আমার কাছে মনে হয় যে আজকের পরে নাসির হোসেন আরো বেশি কনফিডেন্স পাবে এবং ওই কনফিডেন্সটা সামনের ইনিংসগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য সেরা একটা মাধ্যম হবে এবং সে ওইটা করতে পারবে এবং করে আমার কাছে মনে হয় যে ওডিআই টিমে অ্যাটলিস্ট সে হয়তো বা আবার কামব্যাক করতে পারে এবং কামব্যাক করে দুর্দান্ত কিছু করে আপনার ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সে বিদায় নিতে পারে। এটাই দুর্দান্ত একটা সময় তার জন্য আমার কাছে মনে হয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।